সুপ্রিয় দর্শক মণ্ডলী নমস্কার, আমি অনুপ। আপনারা দেখছেন DD18 বাংলা। সকল দর্শকদের আমার এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে রয়েছে বিধানসভায় আদালতের হস্তক্ষেপ নিয়ে সরব স্পিকার, পাল্টা বিজেপির। প্রিয় দর্শক, বিধানসভার এখতিয়ারে হস্তক্ষেপ করছে আদালত। শুধু আদালতই নয়, দেশের বিভিন্ন তদন্ত সংস্থা থেকে শুরু করে রাজ্যপাল পর্যন্ত বিধানসভার কাজে নাক গলাচ্ছেন বলে স্পিকারদের এক সর্বভারতীয় সম্মেলনে সরব হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, বিধানসভার কাজে আদালতে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন? বিরোধী দলনেতা 64 পৃষ্ঠার দরখাস্ত দিয়েছিলেন চোর মুকুল বিধায়ক পদ খারিজ করার জন্য। কই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কোনো পদক্ষেপ নেননি। মুকুল রায় তো বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জিতে এসেছিলেন। তার কিন্তু কিছুদিন পরে নন বিধায়িকা মুখ্যমন্ত্রী মমতার সামনে টিএমসি জয়েন্ট করেছিলেন মুকুল এবং মুকুল পুত্র শুভ্রাংশু রায়। স্পিকার মহোদয়, আপনি যেখানে কাজ করবেন না সেখানে আদালত আইন তার কাজ করবেই। রাজ্যপাল নিশ্চয়ই হস্তক্ষেপ করতে পারেন, এখানে কোনো দোষ বা ভুল দেখছি না। আপনি আপনার কাজ করুন স্পিকার মহোদয়। বিমান বন্দ্যোপাধ্যায়জি। এদিকে স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য পাল্টা আক্রমণ করে বলেন, গত 10 বছরে বেশি সময়ে বিমান বন্দ্যোপাধ্যায় টিএমসির নেতা হয়েই রয়ে গিয়েছেন। পরিষদীয় ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছেন। গত জুন মাসে এরকমই এক সম্মেলনে রাজ্যপাল ধনখড়ের বিরুদ্ধে সরব হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের আচরণ নিয়ে তিনি সেবার লোকসভা স্পিকার ওম বিড়লার কাছেও অভিযোগ করেছেন। মে মাসে বিধানসভা চত্বরে সাংবাদিকদের সঙ্গে শুভেন্দু অধিকারী নিরাপত্তা থাকা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপরই স্পিকার নির্দেশ দেন কেন্দ্রীয় বাহিনী বিধানসভায় ঢুকতে পারবেন না। বিষয়টি নিয়ে সরাসরি স্পিকারকে চিঠি লিখেছিলেন রাজ্যপাল, এমনটাই সূত্রের খবর। স্পিকারদের সম্মেলনে রুল অফ লেজিসলেটর অ্যান্ড মিনিংফুল ডেমোক্রেসি শীর্ষক একটি বিষয়ে আলোচনা হচ্ছিল। এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা বিধানসভার স্পিকারকে না জানিয়ে কাজ করছে। কোনো সংসদের বিরুদ্ধে কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো পদক্ষেপ নিতে চাইলে সংসদের অনুমতি লাগে। বিধায়কদের ক্ষেত্রে তা করা হচ্ছে না। বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হলে তা সভাতেই সমাধান হয়ে যায়, কিন্তু আমাকে না জানিয়ে আদালতে চলে যাওয়া হচ্ছে। আদালতও সেই সব অভিযোগ গ্রহণ করছে। খোদ রাজ্যপাল বিভিন্নভাবে বিধানসভার এখতিয়ারে হস্তক্ষেপ করছেন, ফলে বিধানসভার কাজে হস্তক্ষেপ হচ্ছে বিভিন্নভাবে। আচ্ছা, ভালো কথা মাননীয় স্পিকার মহোদয়। সুব্রত বক্সি, মদন মিত্র, ববি হাকিম, এনাদের নামে যে নারদ মামলা রয়েছে, আর সেগুলোর জন্য কি সিবিআইকে তদন্ত করার অনুমতি দিতেন? আপনি বলুন না, আপনি মমতার হাতের পুতুল হয়ে বসে আছেন স্পিকারের ওই চেয়ারটিতে। আপনি মুকুলের বিধায়ক পদ খারিজ করছেন না, আর কেন করেননি? আপনি যেগুলো করছেন না সেগুলো আদালত করছে। প্রিয় দর্শক, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাজ নিয়ে কি ভাবছেন কমেন্ট বক্সে লিখে জানান। এতক্ষণ DD18 বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশের আপডেট দেখতে থাকুন, DD18 বাংলার সাথেই থাকুন। আর হ্যাঁ, my request, if you like the channel, subscribe and click the bell button to select all. If you like the video, please like, share and comment. Thank you all very much.